দুনিয়ার মানুষ ধ্বংস হয় দুইটার কারণে। কয়টা কারণ? হুব্বে যা হুব্বে মাল। হুব্বে যা হুব্বে মাল, একটা হলো ক্ষমতার লোভ আর একটা হলো টাকার লোভ। হুব্বে যা হুব্বে মাল, যার ভিতরে ক্ষমতার লোভ আর টাকার লোভ আসবে সেই ধ্বংস। যেই সরকার বাধ্য হয়েছে দেশ থেকে পলায়ন করতে, এই আগস্টের 5 তারিখ এই সরকার 2008 সালে যখন ক্ষমতা আসছে, আইসা 9 সাল এবং 10 সাল খুব সুন্দরভাবে দেশটা চালাচ্ছে। 2.5 বছর, 2.5 বছর যাওয়ার পরে যখন তার ভিতরে প্রতিহিংসা কাজ করলো, তখন কে ভালো সে খারাপ তার কাছেই যাচাই বাছাই নাই। এক ধরনের আমাদের সমাজে মাছি আছে, দেখেন এক ধরনের মাছি আছে যারা মিষ্টিতে বসে। আপনার মধুফুক চিনেন? মধুফুক, মধুফুক জীবনও পায়খানাতে বসে না। মধুফুক জীবনে কি বসে না? পায়খানাতে বসে না। আর এই মধুফুক জাতীয় আর একটা আছে মাছি। এই মাছি এটা মিষ্টির দোকানেও বসে, এটা পায়খানাতেও বসে, ঠিক না বেটি? তে আমাদের বর্তমান যিনি পদত্যাগ করছে, হেতে এমন মাছি, এতে পায়খানাও বসছে, এতে মিষ্টিতেও বসছে, ঠিক না বেটি? এমন ভাবে নির্যাতন করছে। কে আলেম কে জালেম কোনো বিচার নাই। কে আলেম কে জালেম কোনো বিচার নাই। সর্বপ্রথমেই ধরছে আল্লামা আমিন ইসাব রহমাতুল্লাহ আলাইকে দীর্ঘ 21 মাস গৃহবন্দী রেখে ওনাকে মৃত্যুর হাতে তুলে দিয়ে দিল। এরপরে জগৎ বিখ্যাত যিনি আলেম আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, যিনি বাংলাদেশের 2 জন আলেম কাবা ঘরের ভিতরে ঢুকেছেন। কয়জন? আপনি আমারে দিবেন সুযোগ। কাবা ঘরের ভিতরে ঢুকা কি মনে করেন? এই বাংলাদেশের 2 জন আলেমকে কাবা ঘরের ভিতরে ঢুকার মতো সুযোগ দিয়েছেন এবং সৌদির বাদশার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের 2 জন আলেম, আর কেউ পাই নাই। এর মধ্যে অন্যতম যে 2 জন আলেম ছিলেন, 2 জনের উপরেই এই কাজ্জাব শেখ হাসিনা তাদের উপরে জুলুম করছে। এই 2 জনের উপরে জুলুম করছে। আচ্ছা, আল্লাহ যদি তাদেরকে মহব্বত না করতেন, ভালো না বাসতেন, তাদেরকে কাবা ঘরে ঢুকাইতেন? কথা বলেন, কাবা ঘরে ঢুকাইতেন? আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইকে 2001 সালে যখন সে ক্ষমতায় আসার আগেই যখন ছিল, তখন উনাকে জেলে নিয়ে গেল। এমনকি ওনাকে খাবার তো দেয় না, উজুর পানিটাও যায় নাই। এরপরে যিনি কাবা ঘরের মধ্যে পারমিশন পেয়েছিলেন, একসাথে তারা 2 জনে গিয়েছিলেন। বিশ্ববিখ্যাত আলেম যার নাম এখনো স্বর্ণ অক্ষরে লেখা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাই, উনিও কাবা ঘরের ভিতরে ঢুকেছেন। যার তাফসীর শুনে হাজার হাজার লক্ষ লক্ষ বেঈমানরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। এমন একজন আলেমকে সে যুদ্ধ অপরাধী বানাইছে, নির্যাতক, নারী নির্যাতক বানাইছে। এর মতো কাজ্জাবের কাজ এই দুনিয়াতে আর কিচ্ছু হতে পারে? এত বড় একজন আল্লাহর ওলি, যার মরার সংবাদ শুনে রাষ্ট্র তাকে যুদ্ধ অপরাধী বলে ঘোষণা করে। এই যুদ্ধ অপরাধী মানে কি? রাষ্ট্র বিরোধী। কি বিরোধী? রাষ্ট্র বিরোধী মানুষের জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ কান্না করে। এটাই আল্লাহ প্রমাণ করে দিয়েছে যে উনি যুদ্ধ অপরাধী নয়, উনি আমার বন্ধু। এই কারণে দুনিয়ার সমস্ত মুসলিমরা তার জন্য কান্না করে। আজকে এই আলেমগুলাকে তুমি দুনিয়াতে বিদায় করে দিয়েছো। জুলুম করতে করতে আল্লাহ ছাড় দিছে, কিন্তু ছেড়ে দেন নাই।